হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন ট্যাক রিলেটেড ভিডিওতে। এবং আজকে শেয়ার করব কিভাবে আপনারা গ্রামীণ ফোনের জিপে দিয়ে প্রিপেড মিটারের টোকেন কিনবেন অথবা প্রিপেড মিটার রিচার্জ করবেন। সো এভরিওয়ান, তাহলে চলুন শুরু করে যাক। আমাদেরকে প্রথমেই প্লে স্টোর থেকে জিপে অ্যাপটা ডাউনলোড করতে হবে। যাদের জিপে অ্যাপস নেই, ডাউনলোড করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ডটা আপলোড করতে হবে। এবং তখন গ্রামীণ ফোনের কনসার্ন অথরিটি এটা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। ঠিক আছে, অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পর আপনি যখন আপনার অ্যাপসটিতে ঢুকবেন তখন এরকম ইন্টারফেস আসবে। আপনাকে অবশ্যই জিপে অ্যাপসে আপনার টাকা ঢোকাতে হবে। টাকাটা ঢোকানোর অনেকগুলো ওয়ে আছে। এখানে 4টা ওয়ে আছে। দেখুন, আপনার কার্ডের মাধ্যমে আপনি ঢোকাতে পারবেন, এবি ব্যাংকের মাধ্যমে আপনি ঢোকাতে পারবেন, ইসলামী ব্যাংকের এম ক্যাশের মাধ্যমে ঢোকাতে পারবেন এবং রকেটের মাধ্যমে আপনি ঢোকাতে পারবেন এবং সরাসরি গ্রামীণ ফোনের যে কোনো আউটলেট বা দোকান থেকে আপনি জিপের লোডটা সরাসরি আপনার এই ওয়ালেটে ঢোকাতে পারবেন। আপনি জিপে অ্যাপসটা দিয়ে কি করতে পারবেন? আপনি প্রথমেই দেখুন এখানে উপরে আছে এয়ারটাইম রিচার্জ করতে পারবেন। আপনার মোবাইলে আপনি রিচার্জ করতে পারবেন অথবা অন্য কারো মোবাইলে আপনি রিচার্জ পাঠাতে পারবেন। বিল পেমেন্ট করতে পারবেন, ট্রেনের টিকিট কিনতে পারবেন। এখানে আপনারা আরেকটা অপশন আছে ফাইন্ড এজেন্ট, এইটার মাধ্যমে আপনারা এজেন্টের লোকেশন দেখতে পারবেন। এখানে একটা অফারের বাটন আছে এবং ট্রানজ্যাকশন ভিউ করা যাবে। ওয়ালেট রিফিলটা আমি একটু আগে যেটা দেখালাম সেটাই। এবং আমাদেরকে এখন কি করতে হবে? আমাদের বিল পেমেন্টে ক্লিক করতে হবে। বিল পেমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে নিচে 3টা অপশন আছে, পোস্টপেড বিল, বিল স্ট্যাটাস এবং প্রিপেড বিলস। আমাদেরকে এখানে প্রিপেড এবং পোস্টপেড দুই ধরনের বিলই আমরা পেমেন্ট করতে পারবো। যাদের প্রিপেড মিটার নেই, ম্যানুয়াল মিটার রয়েছে, তারা চাইলেই এখানে পোস্টপেড বিলের যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমরা কি দিতে পারবো বিল। ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, ওয়াটার আছে, ইন্টারনেট আছে। ইলেকট্রিসিটির মধ্যে আছে দেখুন বন্ধুরা পিডিবি, ডিপিডিসি, ডেসকো আছে, WZPD এবং নেসকো। এই কোম্পানিগুলো আমরা বিদ্যুৎ বিল দিতে পারবো। এবার বিল স্ট্যাটাস একটা অপশন আছে, দেখুন এখানে বিল স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন এখানে ইলেকট্রিসিটি প্লাস অন্যান্য বাকি অপশনগুলোও আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের বিলের স্ট্যাটাসটাও আমরা ইনকোয়ারি করে নিতে পারবো। দেখুন প্রিপেড বিলের মধ্যে রয়েছে পিডিবি প্রিপেড, তারপরে ডেসকো স্মার্ট, ডিপিডিসি কিপ্যাড, WZPDCL প্রিপেড, সিলেট পিডিবি এবং পল্লী বিদ্যুৎ। এই কোম্পানিগুলোর আন্ডারে যে সকল প্রিপেড মিটার রয়েছে আমরা এগুলো এখান থেকে সরাসরি রিচার্জ করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমার সিলেটে বাড়ি, সো সিলেটে আমাদের পিডিবির যেটা অপশন আছে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাকে এখানে মিটার নাম্বার দিতে হবে। মিটার নাম্বারটা আপনাদের মিটারের মধ্যেও আছে এবং আপনারা প্রথমে যখন আপনারা একটা টোকেন নিয়েছিলেন এই টোকেনের মধ্যেও লেখা আছে, বা একটা কার্ড আছে, কার্ডের মধ্যে লেখা আছে, এখান থেকে আপনারা দিয়ে দিবেন। আমি আমার মিটার নাম্বারটা দিয়ে দিলাম এবং রিচার্জ অ্যামাউন্ট দিব, এন্টার অ্যামাউন্ট 500 টাকা এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ডটা আবার এনশিওর করতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আবার সাবমিট করলাম। দেখুন লোডিং হচ্ছে এবং এই যে দেখুন বন্ধুরা আমার সাকসেসফুল ইয়োর সিলেট পিডিবি প্রিপেড টোকেন ইজ এত, ফর মিটার নাম্বার এত, ভ্যালিডেটিং অ্যামাউন্ট 500, এনার্জি কস্ট 480.91, টোটাল চার্জ 0। সো বন্ধুরা দেখুন আমার টোকেনের নাম্বারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এটা রিচার্জ করবো আমাদের মিটারে। চলুন আমি এখানে আরও কিছু দেখাচ্ছি। দেখুন আমার ট্রানজ্যাকশনের মধ্যে গেলাম। ট্রানজ্যাকশনের মধ্যে যাওয়ার পর দেখুন এখানে এখন যে রিচার্জ যেটা করেছি সেটা দেখাচ্ছে, ট্রানজ্যাকশন আইডিও আছে এবং এখানে দেখুন আমার ক্যাশ ইনটা দেখাচ্ছে এবং দেখুন আরেকটা রিচার্জ অ্যামাউন্ট আছে এখানে। এটা হচ্ছে 9 তারিখে আমি করেছিলাম, সো এটা দেখাচ্ছে।
এবং একটা ক্যাশ-ইন দেখাচ্ছে 500 টাকা। সো এভরিওয়ান, ট্রানজ্যাকশন থেকে বের হয়ে এখন আমরা মেসেজটা দেখলাম। আমাদেরকে মেসেজের মাধ্যমে টোকেনটা জানিয়ে দেওয়া হবে। দেখুন এখানে দেখাচ্ছে। এখন চলুন আমরা আমাদের মিটারে যাই এবং মিটারে যাওয়ার পর এটা আমরা রিচার্জ করব। দেখুন এভরিওয়ান, এখানে আমার মিটারে আছে এখন 31.1 ইউনিট। এখন আমি এটা রিচার্জ করলাম। পিন নাম্বারটা ঢোকানোর পর আমরা আই বাটনে প্রেস করব। আই বাটনে প্রেস করার পরে দেখুন বন্ধুরা, এখানে স্মাইল ফেস দেখাচ্ছে। স্মাইলের মধ্যে গ্রিন বাতিটা জ্বলে আছে, তার মানে আমাদের রিচার্জটা সাকসেসফুল হয়েছে। এবং এখানে দেখুন 117.9 মানে 117.90 ইউনিট আমার হয়ে গেছে। আমার কিন্তু আগে ছিল 31 ইউনিট। সো বন্ধুরা, এইভাবে আমরা ইজিলি জিপের মাধ্যমে যে কোনো সময় আমরা রিচার্জ করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। আমার কাছে এটা অনেক ইফেক্টিভ মনে হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে আমরা যখন প্রথম এটা লঞ্চ হয়েছিল তখন অনেক লম্বা লাইন ধরে এটা রিচার্জের টোকেনটা আমাদের কিনতে হইতো। সো এই হ্যাসেল থেকে আমরা মুক্তি পেলাম। আমাদের যখনই কার্ড শেষ হয়ে যাবে তখনই আমরা খুব সিম্পল অনলি উইথিন এ 2 মিনিট আমরা আমাদের প্রিপেড মিটারটা আমরা রিচার্জ করে ফেলতে পারবো। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার, টাটা।